আচ্ছা ভাই, ঠিক আছে। হ্যালো ভাইয়া, আব্বুর তো শরীর অনেক খারাপ। দুদিন ধরে খাওয়া দাওয়া খুব বন্ধ হয়ে গেছে। কাছে তো টাকা পয়সা কিচ্ছু নাই, এখন কি করব? আচ্ছা, তুই একটা কাজ কর। তুই হচ্ছে মকলেস আঙ্কেলের দোকানে যা, আমার কথা বল, ওষুধ দিবেনি, আর আমি মকলেস আঙ্কেলে রাতে টাকা পাঠাচ্ছি। তুই টেনশন করতে হবে না। আচ্ছা তুই যা, আমি দেখতেছি বিষয়টা। হ্যালো, এবার। ভাই, স্টেশনের দক্ষিণ সাইডে আমি আছি, আসেন। ও, আমি তো স্টেশনে 1 নম্বরে আছি। ঠিক আছে, আমি আসছি, থাকো। এবার কেমন আছো ভাই? আসসালামু আলাইকুম ভাই। এই তো ভাই, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো। বলো কি জন্য ডেকেছো? ভাই কি করে বলি, কারণ এর আগেও আপনার থেকে টাকা নিচ্ছি, চাইতেও লজ্জা লাগতেছে ভাই, কিছু টাকা লাগবে। কারণ মেসে টাকা, মিলের টাকা দেওয়া হয়নি। আবার এদিক বাড়ির থেকেও বাবা টাকা চায় পাঠাচ্ছে, বাবার শরীর খুব খারাপ। বুঝছি ভাই, সব সমস্যাই বুঝি। আমারও একটু সমস্যা, তোমার ভাবির সামনে মাসে অপারেশন আছে। তো আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি, তুমি আমাকে সামনে মাসে দিও, হ্যাঁ? এই যে নাও, আমাকে খুব সামনে মাসে দিও, হ্যাঁ? খুব উপকার করলেন ভাই, আপনার এই ভালোবাসা মনে থাকবে আমার না, সারা জীবন। ইনশাল্লাহ ইনশাল্লাহ। ঠিক আছে ভাই, থাকো। আমার অফিস করে আসছি তো একটু টায়ার্ড, আমি বাসায় গেলাম, হ্যাঁ? মন আচ্ছা ভাই। খারাপ করো না। আচ্ছা না ভাই, আচ্ছা ঠিক আছে আচ্ছা। ভাই, আচ্ছা। রুটি এটা কত? আচ্ছা ঠিক আছে, রাখেন।
কাল প্রাইভেটে গিয়ে যদি টাকাটা পাই তাহলে কিছুদিন অন্তত চলা যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি রাশেদের বাবা বলছিলাম। জি আঙ্কেল বলেন। আমি কয়েকদিনের জন্য শহরের বাইরে যাচ্ছি, তো আপনার কয়েকদিন আর পড়াতে আসতে হবে না।